আজ থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রস্তুতি। ওয়ানডে দল ইতোমধ্যে সেন্ট কিটস পৌঁছালেও টেস্ট দলের ক্রিকেটটা পরদিন পৌঁছান। আজ থেকে শুরু হবে অনুশীলন, দুদিন একসাথে প্রস্তুতির সুযোগ পাবে টাইগাররা। ৮ ডিসেম্বর শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ, সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেলেন শামার জোসেফ এবং ম্যাথিউ ফোর্ড। টেস্ট খেলার সময় পায়ের পেশির ইনজুরিতে পড়েছেন পেসার জোসেফ, আর পুরোপুরি সেরে না ওঠায় পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে ম্যাথিউ ফোর্ডকে। এ দুজনের বদলি হিসেবে ক্যারিবীয় স্কোয়াডে জায়গা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মার্কুইনো মাইন্ডলে এবং ব্লেডসের। সিজি ইউনাইটেড সুপার 50 টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারী মাইন্ডলে আর বয়সভিত্তিক দলে খেলেছেন ব্লেডস। দুজনে বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিয়েছেন। স্কিল ট্রেনিং শুরু করেছেন নাজমুল শান্ত। তবে টেস্ট এবং ওয়ানডের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজও মিস করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তাই এনসিএল ও টি-20 ও বিপিএল ঘিরে প্রস্তুতি নিচ্ছেন শান্ত। একই লক্ষ্য নিয়ে মিরপুরে অনুশীলন করছেন তামিম ইকবাল। এই ওপেনারের ফিটনেস নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বরিশালের হেড কোচ মিজানুর রহমান। যেন পুরনো রূপে তামিম, কখনো ডাউন দ্য উইকেট, কখনো বা লেগ সাইডে জায়গা করে নিয়ে বড় শট খেলার চেষ্টা। জাতীয় দলে ফেরা অনিশ্চিত, তবে এনসিএল, টি-20 ও বিপিএল এর জন্য প্রস্তুত করছেন নিজেকে। পেসার রিপন মন্ডল আর স্পিনার নাইম ইসলামের বল সীমানা পার করার চ্যালেঞ্জ নিয়েছেন এই ওপেনার। নেটে অনুশীলনে নজর রেখেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি বরিশালের হেড কোচ। ব্যাটিংয়ের পাশাপাশি তামিমের ফিটনেস নিয়ে সন্তুষ্ট মিজানুর রহমান। এখনো সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। পুরোপুরি ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিস করেছেন নাজমুল শান্ত। অনেকটা নিশ্চিত খেলা হবে না টি-20 সিরিজও। অবশ্য মিরপুরে পুরো দমে ব্যাট করেছেন শান্ত। ফিটনেসের পর শুরু করেছেন স্কিল ট্রেনিং, তার প্রস্তুতিও ঘরোয়া টুর্নামেন্টগুলো ঘিরে। যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে, এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং করতেছে, এবং অলরেডি সে ব্যাটিংও করছে। এনসিএল এর নতুনদের দিকে নজর রাখবেন কোচিং স্টাফরা। জাতীয় দলের হয়ে যারা শর্টার ফরম্যাটে খেলতে চায় তাদের জন্য সুযোগ দেখছেন। এই বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য, যেহেতু প্র্যাকটিসের ওইরকম সুযোগ সুবিধা আমাদের কম, ম্যাচ অ্যারেঞ্জ করে এই প্র্যাকটিসটা দেওয়া, এবং পাশাপাশি কিছু ইয়াং প্লেয়ার আমরা দেখতে পারবো যারা পরবর্তী সময়ের জন্য রেডি বাংলাদেশের জন্য। সো এরকম টুর্নামেন্ট খুবই প্রয়োজন ছিল। 11 তারিখ সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-20 প্রথম আসর। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নভেম্বরের মাসসেরা নারী ক্রিকেটারের তালিকায় বাংলাদেশি ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় ব্যাট হাতে রেখেছেন বড় ভূমিকা। সিরিজে 3 ম্যাচে করেছেন 211 রান, তবে প্রথম 2 ম্যাচের নিরিখে মনোনয়ন পেয়েছেন গেল মাসের। যে 2 ম্যাচে ব্যাট হাতে করেছেন 139 রান, স্ট্রাইক রেট 91.44। মাসসেরা ক্রিকেটার হবার দৌড়ে তার সাথে আছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডিক্লার্ক এবং ইংলিশ ব্যাটার ড্যানি ওয়াটহজ। আরও এক দফা পিছিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর সাথে অনানুষ্ঠানিক বৈঠকে একাধিক শর্তে হাইব্রিড মডেলে সম্মত হয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। নিশ্চিত করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। 7 ডিসেম্বর আইসিসির বৈঠকে নির্দিষ্ট হবে চ্যাম্পিয়ন্স ট্রফির গতিপথ। বেশ কিছুদিন ধরে ক্রিকেট দুনিয়ায় আলোচনার খোরাক চ্যাম্পিয়ন্স ট্রফি। শুরু হতে 90 দিনের কম সময় থাকলেও এখনও সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। দফায় দফায় বৈঠকের পরও ধোঁয়াশা কাটছে না। বৃহস্পতিবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার দুবাইয়ে আইসিসির সদর দপ্তর পরিদর্শন করেন জয় শাহ। ধারণা করা হচ্ছিল সব বোর্ড প্রতিনিধিদের সাথে বৈঠকে সুরাহা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুর। তবে এই ছবিটা ভাবিয়ে তোলে ক্রিকেট বিশ্বকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা থাকলেও পিসিবি সভাপতি মহসিন নাকভির অনুপস্থিতি
প্রশ্নের মুখে ঠেলে দেয় আসরের ভবিষ্যৎ। তবে শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি পেতেই পারেন ক্রিকেট প্রেমীরা। জয়সার আমন্ত্রণে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক। একাধিক শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে রাজি পিসিবি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারতের ম্যাচগুলো, টিম ইন্ডিয়া সেমিফাইনাল ফাইনালে উঠলেও। তবে 2024-27 চক্রে কোনো আইসিসি ইভেন্টে অংশ নিতে ভারত যাবে না পাকিস্তান দল। 2026 টি-20 বিশ্বকাপে ভারতের সাথে শ্রীলঙ্কা যুগ্ম আয়োজক হওয়ায় সেখানেই হবে পাকিস্তানের ম্যাচগুলো। তবে অবশ্য 2025 নারী বিশ্বকাপের একক আয়োজক ভারত। পাকিস্তান নারী দল সেখানে যাবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। শুধু তাই নয়, আগামী বছরের এশিয়া কাপও হাইব্রিড মডেলে করতে হবে ভারতকে, সঙ্গে গুনতে হবে ক্ষতিপূরণ। আইসিসির পরের চক্রেও ভারতে গিয়ে খেলতে চায় না পাকিস্তান। তবে আপাতত 2027 সাল পর্যন্ত রাজি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পিটিআই, ক্রিকইনফো সহ ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এই খবর। শনিবার আইসিসির বৈঠকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। শেষ পর্যন্ত ভারত যদি আসরে অংশ না নেয়, তাহলে 700 মিলিয়ন ক্ষতির মুখে পড়বে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জুনিয়র বিশ্বকাপ নিশ্চিত করা হকি দল পেয়েছে সংবর্ধনা। ইতিহাস গড়া যুবাদের 5 লাখ টাকা পুরস্কার দিয়েছে ফেডারেশন। আগামী বছর বিশ্বকাপের জন্য অন্তত 6 মাসের ক্যাম্প আর প্রয়োজনে বিদেশি কোচ আনার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি। আগেও বিদেশ সফরের অভিজ্ঞতা রয়েছে যুব দলের, তবে এবারের দেশে ফেরার অনুভূতি অন্যরকম। জুনিয়র বিশ্বকাপের টিকিট নিয়ে পা রেখেছে মাতৃভূমিতে। দেশের হকিতে এমন সাফল্য প্রথম। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইতিহাস তৈরি করা যুবারা হয়েছে মিষ্টি মুখো। দেশের মানুষদেরকে কথা দিয়ে গেছিলাম যে আমরা যেভাবে হোক আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করে দেশে ব্যাক করবো। আলহামদুলিল্লাহ আমরা সেটা পারছি। আর সর্বপ্রথম আমি আমার টিমমেট যারা ছিল তাদেরকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ এত পরিমাণ স্যাক্রিফাইস, এত কষ্ট করে তারা এই 3 মাস প্র্যাকটিস করছে। মাস তিনেকের ক্যাম্প আর বিকেএসপিতে হাতে গোনা প্রস্তুতি ম্যাচ খেলে ওমান যাওয়া দলটার সাফল্যের কৃতিত্ব পুরোটাই খেলোয়াড়দের দিলেন কোচ মওদুদুর রহমান শুভ। খেলোয়াড় পরিচয়ে নিজে কখনো বিশ্বকাপ খেলতে না পারলেও কোচ পরিচয়ে সে আক্ষেপ ঘুচানোর সুযোগ পেয়ে গর্বিত তিনি। ছেলেরা কোনো কিছু না পেয়েও তারা প্রমাণ করেছে যে তারা পারে। তো এখন তাদের পিছনে যদি ফেডারেশন একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনা নিয়ে আগায়, স্পন্সর প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, তারা অবশ্যই ভালো করবে। বিমানবন্দরের পর ফ্যালকন হলেও হয়েছে আরেক দফা সংবর্ধনা। বাংলাদেশ দলকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান। যুবারা পেয়েছেন 5 লাখ টাকা পুরস্কার, সাথে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির প্রতিশ্রুতি। আমরা চেষ্টা করব এবার ক্যাম্পটা 6 মাসের জন্য চালানোর জন্য, 3 মাস না 6 মাস। সুতরাং অ্যাটলিস্ট 6 মাসের জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড হই। এবং আমাদের কোচের পাশাপাশি যদি প্রয়োজন হয় আমাকে যদি সবাই বলে, তাহলে আমরা বিদেশি কোচ নিয়ে আসার ব্যবস্থা করব বলে আমরা সচেষ্ট থাকব। সফল এশিয়া কাপ মিশন শেষে আপাতত ছুটিতে খেলোয়াড়রা। কবে শুরু হবে ক্যাম্প তা অবশ্য অজানা। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর এবার। আজ শুরু দ্বিতীয় রাউন্ড। মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স আপ মোহামেডান। কুমিল্লা কিংসকে আতিথ্য দেবে সাদা কালোরা। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। একই সময় ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনী রহমতগঞ্জ ম্যাচ। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু করছে মোহামেডান বসুন্ধরা কিংস। ঘরের মাঠে সাদা কালোদের হারিয়ে প্রথম শিরোপাও জিতেছে চ্যাম্পিয়নরা। তবে লিগে দুদলই দারুণ শুরু করেছে। চট্টগ্রাম আবাহনীকে 7-0 গোলে বসুন্ধরা আর মোহামেডান 6-0 গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। সাদা কালোদের হোম ভেন্যু হলেও এই মৌসুমে খেলার অভিজ্ঞতা নেই নিজেদের। বিপরীতে এই মাঠেই লিগ শুরু করেছে কিংস। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলো, এবার সাথেই থাকবেন। টি-20 ক্রিকেটে দলগত রানের বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের বারোদা। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে 349 রানের পাহাড়ে ওঠে দলটি, যা কিনা এই ফরম্যাটে সর্বোচ্চ। ভেঙেছে চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে করা জিম্বাবুয়ের 344 রানের বিশ্ব রেকর্ড। এই ম্যাচে সর্বাধিক 37-6-এর কীর্তিও গড়েছে বারোদা। ইন্দোরের হলকার স্টেডিয়ামে 51 বলে 134 রানে অপরাজিত থাকেন ভানু পানিয়া। এছাড়াও 16 বলের মধ্যে হাফ সেঞ্চুরি করেন 3 ব্যাটার অভিমন্যু রাজপুত, শিবালিক শর্মা এবং বিষ্ণু সোলাঙ্কি।
জবাব দিতে নেমে 7 উইকেটে 86 রানের বেশি করতে পারেনি সিকিম। ঘরোয়ার মৌসুমটা দারুণ কাটছে বারোদার। রঞ্জি ট্রফিতে গ্রুপ এ এর শীর্ষে আছে দলটি। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইমরান তাহির। রংপুর রাইডার্সের কাছে গত মৌসুমের পাওনা বাকি থাকার অভিযোগ তার, তবে সেটা চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ। রংপুর মৌখিকভাবে রাজি হলেও তা শেষ পর্যন্ত দেয়নি। বিপিএল নিয়ে চলছে কত রকম আয়োজন, মাস্কট, থিম সং, তারুণ্যের উৎসবে দেশ আর পৃথিবী বদলে দেওয়ার বার্তা। কিন্তু মাঠের বাইরে যাই হোক, মাঠের খেলাটা কেমন হবে তা নিয়েই বড় প্রশ্ন। যেই প্রশ্নের উত্তর মেলার আগেই নতুন বিতর্ক সঙ্গী। রংপুর রাইডার্সের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুললেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গত আসর খেলা ইমরান তাহির। গ্লোবাল সুপার লিগে রংপুর তার প্রতিপক্ষ। টসের পর সরাসরি সম্প্রচারের সময় তিনি অভিযোগ করেন চুক্তির পুরো টাকা পরিশোধ করেনি রংপুর। রাইডার্সকে তাই হারাতে চেয়েছিলেন ম্যাচটা, যদিও শেষ পর্যন্ত জিতেছে রংপুর। এই ম্যাচটা গায়ানার জন্য জিততে চাই। আমার ব্যক্তিগত কারণ আছে। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলাম, এখনও চুক্তির পুরো টাকাটা বুঝে পাইনি। শুধু তাই নয়, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে রংপুরের তুলনাও করেন সাবেক প্রোটিয়া। মানুষ হিসেবেও রংপুর ম্যানেজমেন্টকে নিয়ে তোলেন প্রশ্ন। গায়ানা তাদের লোকাল ক্রিকেটারদের নিয়েছে যাতে তারা কিছু অর্থ আয় করতে পারে আর ভালো ক্রিকেট খেলতে পারে। আমরা তাদের দেখাবো আমরা তাদের চেয়ে ভালো মানুষ। তাহিরের অভিযোগ অস্বীকার করছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির দাবি 2 ম্যাচ পরে একাদশ থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন ইমরান। চলে যেতে চেয়েছিলেন বিপিএল ছেড়ে। টুর্নামেন্টের মাঝপথে এসে শেষ পর্যন্ত খেলেছেন 3 ম্যাচ। ওনাকে যখন ড্রপ করছিল তখন উনি একটু মাইন্ড করছিল। একটা পর্যায়ে যে ও রাগ করে বলছে যে ও চলে যাবে, পরে ওকে বলা হয়েছে না তুমি কেন যাবা, তুমি তো নেক্সট ম্যাচে খেলবা, এরকম বলা হয়েছে। তখন সে আমাদের কাছে একটা দাবি করছিল, মৌখিক দাবি আর কি, যদি আমাকে তোমাদের রাখতে হয় এই পরিমাণ এক্সট্রা টাকা দেওয়া হয়। কন্ট্রাক্ট মানি যেটা ছিল ওইটা ওকে ফুল টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে। মৌখিক প্রতিশ্রুতির ব্যাপারে দুই পক্ষই ভালো বলতে পারবে, তবে ইমরান তাহিরের অভিযোগ প্রমাণিত হলে নতুন করে ভাবমূর্তি সংকটে পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।